তাহলে তোমাদের পরিচয়টা দাও। নমস্কার, আমি শ্রবণা তালুকদার। আমি বিদ্যাসাগর কলেজের ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট। এখানে আসার তোমাদের কারণটা কি? আমাদের এমনিতে আমি প্রতি সপ্তাহতেই আসি এবং ছবিগুলো দেখিও। আমি নিজেও ছবি আঁকি, আমার ছবি আঁকতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। কিন্তু আজকে বিশেষত আসার কারণটা হচ্ছে আমাদের স্কুলে কলেজ থেকে যে টিউটোরিয়াল দিয়েছে সেই টিউটোরিয়ালটা শেষ করার জন্য কাজটা। আচ্ছা, তো এবার তুমি বলবে তোমরা দুজনে আগে তোমাকে কি লাগছে? তুমি কতদিন ধরে ছবি আঁকা শিখছো? আমি অনেক বছর, সেই ক্লাস 2-3 থেকে, যদিও তখন খুবই বাজে আঁকতাম, কিন্তু হচ্ছে। আচ্ছা, তো মানে তখন থেকে নিশ্চয়ই শিক্ষক পাল্টেছে, তখন থেকে আমিও পেয়েছিল। হ্যাঁ, অবশ্যই। প্রথমে যখন আমি কোনো কোচিং এ গেছিলাম, মানে যেরকম পাড়ার যে হয় যে জায়গাগুলো, যে একসাথে অনেক স্টুডেন্টদের দিয়ে একসাথে আঁকা শেখানো হয়, সেখানে আমি খুব ভয় পেয়েছিলাম। স্যারটা খুব বকতো, ওই জন্য আমি ছেড়ে চলে এসেছিলাম। তো তোমার কি ধরনের ছবি আঁকতে বেশি ভালো লাগে? আমার বেশি ভালো লাগে প্রকৃতির ছবি। আউটডোর হয় আমাদের, তো আউটডোরে গিয়ে তখন যা হচ্ছে, বাইরে যা চলছে, কোনো গাড়ি যেরকম ভাবে বেঁকে দাঁড়িয়ে আছে বা কোনো গাছ যেরকম ভাবে তার পাতাটা পড়ছে, তো সেই সৌন্দর্যটাকে আমার ছবির মাধ্যমে ধরে রাখতে আমার বেশি ভালো লাগে। তোমরা কি অন স্পটে গিয়ে ছবি আঁকতে পারো? সব সময় না, না না, যখন আউটডোর হয় তখন মেইনলি করা হয় যেটা অন স্পটে গিয়েই করা হয়, যে অতটুকু সময়ের মধ্যে, কারণ সব জিনিস স্থির থাকবে না, সময় স্থির থাকে না, তো ওই সময়ের মধ্যে সব জিনিসটাকে ক্যাপচার করে আমার ছবিতেও আনা, যেহেতু এটা স্টিল ফটো নয়, তো এটা বেশ সমস্যার, এটা বেশ চ্যালেঞ্জিং হয়, আর এই চ্যালেঞ্জটাকে বেশ ভালো লাগে। তো মানে ভবিষ্যতে কি ছবি নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, আমার ইচ্ছা তো আছে। আমার ইচ্ছা এরকম আছে যে আমি যাই করি না কেন, আমার যে দৃষ্টিভঙ্গিটা আছে, মানে চারিদিকটাকে দেখার, তো সেইটা কোনো এক সময় তো নিশ্চয়ই তুলে ধরতে চাইবো। বিদ্যাসাগর কলেজে কি তোমরা আর্ট নিয়ে পড়াশোনা করছো? না, আমরা আর্টস স্টুডেন্ট, কিন্তু আর্ট না, ইংলিশ অনার্স। ইংলিশ অনার্স। হ্যাঁ, ওটা হিউম্যানিটিস, মানবীয় বিজ্ঞান। আচ্ছা আচ্ছা, এটা জানতাম না, সরি। ইংলিশ অনার্স। ভবিষ্যতে কি ইংরেজিটাকেও কিন্তু কাজে লাগাতে চাও নাকি মানে ইংরাজি এখন এমন একটা ভাষা হয়ে দাঁড়িয়েছে যেটার দ্বারা আমি ওয়ার্ল্ডের সবার সাথে কানেক্টেড থাকতে পারবো। অবশ্যই চলে যায়, কিন্তু হ্যাঁ, যত ভালো আমি বেশি জানতে এই জন্য চাইছি যাতে আমি ভালোভাবে কাউকে হার্ট না করে সবার মধ্যে পৌঁছাতে পারি। আচ্ছা, তো মানে ওইটা কি সাহিত্য নিয়ে চর্চা করার কোনো ইচ্ছা আছে? সাহিত্য আর শিল্পকলা দুটো খুবই কানেক্টেড। হ্যাঁ, তো আমি দুটোকে একসাথে নিয়ে চলতে চাই, তো সেটা যেভাবেই হোক। ঠিক সাহিত্য নিয়ে কতটা ভাবছি সেটা এখনো ক্লিয়ার নয়, ভাবনাটা। আর যারা ভিডিওটা দেখবে তাদের কিছু কিছু বলবো। তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাইবো যে তারা যেন প্রত্যেকটা শিল্পীর যে ছবিগুলো থাকে, তাদেরকে যেন, হয়তো তারা সবসময় তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে বুঝে উঠতে পারেন না, কিন্তু তাই বলে অনেকেই থাকে যে সেগুলোকে চট করে একটা শব্দে বাজে হয়েছে কি, একদমই মানা যাচ্ছে না, কি বলছে বুঝতে পারছি না, এরকম করে বলে দেন। তো এতটা হার্শ না হলেও চলে হয়তো। এটা মানুষের দৃষ্টিভঙ্গি আর বোধগম্যতার উপর। হ্যাঁ, তো যে আঁকছে তার একরকম দৃষ্টিভঙ্গি, আর যে দেখছে তার আর একটা। হ্যাঁ, অবশ্যই। তো ওই জন্য আমার মনে হয় দৃষ্টিভঙ্গিটা ধরার চিন্তা করি। তো ওই জন্য আমার মনে হয় চট করে হয়তো একটা উপসংহারে না এসে একটু সময় দিয়ে এটাও তো বলে দেয় যে ঠিক আছে, হয়তো তার কোনো সুন্দর দৃষ্টিভঙ্গিও আছে, আমি হয়তো বুঝতে পারছি না, এই অবধি। ধন্যবাদ। আমি সুকন্যা ঘোষ, আমি বিদ্যাসাগর কলেজে পড়ি, সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার, ইংলিশ অনার্সে। আমি আঁকা শিখতাম, আমি 10 অব্দি শিখেছি, তারপর ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমি আসলে একটা নিউজ পেপার অর্গানাইজেশনে মানে লিখতে চাই। আমার লিখতে খুব ভালো লাগে, মানে যে জিনিসগুলো খুব ক্রিয়েটিভ, যেমন আঁকা বা লেখা, মানে ওটা দিয়ে আমি ফিল করি যে নিজের ইমোশনস গুলো আমি এক্সপ্রেস করতে পারবো, লোক অব্দি পৌঁছাতে পারবো, তো আমার ওটাই। আমার জার্নালিজম আছে মাইনারে, আর ইংলিশটা, হ্যাঁ, আর আমি ইংলিশটা নিয়েছি কেন কি ওটা আমি ভাবি ইংলিশ শিখলে ল্যাঙ্গুয়েজটা আমার খুব আরো পিওর হবে, আমি আরো এমন ওয়ার্ড ইউজ করতে পারবো যেটা আমার ভবিষ্যতে কাজে লাগতে পারে নিজের ইমোশনস কে বলার জন্য। তোমরা দুজনে যে ইংলিশ নিয়ে এত কথা বলছো, তোমরা এমনি কি জানছো যে এখন এআই দিয়ে কি কি হচ্ছে? এআই দিয়ে চ্যাট জিপিটি নাম শুনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা সম্পর্কে জানো কিছু? হ্যাঁ অবশ্যই জানি। মানে
করে এখন অনেকেই মনে করছেন যে এত কেটে আর আলাদা করে সাহিত্য নিয়ে পড়ে লেখার কি দরকার, যদি আমি একটা প্রশ্ন করি আর সেই যদি সব লিখে দেয়। কিন্তু আমার কোথাও একটা মনে হয় যে এত কিছু পরেও হিউম্যান ইন্টেলিজেন্সেরও কোথাও মানে অস্তিত্ব আছে, কারণ শেষমেশ দেখতে গেলে হিউম্যান ইন্টেলিজেন্সই তো এআই কে তৈরি করে। এবার আমি যেটা বলতে চাইছি যে ধরো তোমরা কি বলছো যে আঁকাটাকে আরো ভালো করে জানো, তো ধরো তোমরা বিষয়টা এরকম কোনো এআই কে দিলে মানে তোমরা ইংরাজিতে জানো না। আমি বলছি ধরো মাধ্যমিক পাস করার পরে যেমন নলেজ থাকে সেরকম ইংরাজি মনে যাচ্ছে। এবার তোমরা একটা কিছু লিখতে যাচ্ছ, ধরো এই নিউজ পেপারের ওপরেই হোক কোনো গল্প হোক, সেইটা তুমি পয়েন্টস গুলো তুমি চ্যাট জিপিটি লিখে দিলে সে তো একটা পুরো প্যারাগ্রাফ বা গল্প বানিয়ে দিয়ে দেবে, সেখানে গ্রামাটিক্যাল মিস্টেক কিছু থাকবে। তুমি যদি ওকে বলো যে পোলাইট হলে তাই করে দেবে, কোনো টোন চেঞ্জ করতে বলে সেটাই করে দেবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের কি মত? সেক্ষেত্রে মানুষের পড়াশোনার গুরুত্বটা কতটা থেকে যাচ্ছে? আসলে পড়াশোনা মানে চ্যাট জিপিটিটা একদিকে যেমন ভালো আছে একদিকে খারাপও আছে, এটা লোকের ক্রিয়েটিভিটিটা নষ্ট করে দেয়। মানে লোকে যদি কিছু একটা জিনিস ভেবে লেখে তাহলে তার বুদ্ধি বাড়বে, তারা ওই জিনিসটার ব্যাপারে আরো জানতে চাইবে। আর চ্যাট জিপিটিটা সেটা হচ্ছে না, একটা টপিক লিখছে আর ওরা বার করে দিচ্ছে, আমরা মানে ওর ব্যাপারে বিশদভাবে আর কিছু জানতেই পারছি না। আমার একটা মতামত আছে যে চ্যাট জিপিটির দ্বারা আমরা যে চ্যাট জিপিটি হোক আর যে কোনো এআই হোক, আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেগুলোই আমাদের এটা মনে রাখা দরকার যে ওদেরও কিছু লিমিটেশন থাকে, যেন ওরা কখনোই মানে হিউম্যান ইমোশন গুলোকে ভেবে সেই অনুযায়ী লিখতে পারবে না। এখন আমি শিখেছি সেই রকম প্রম্পট দিতে পারবো। আমি এরকম ভিডিও দেখেছি যে একটা প্রম্পট দিচ্ছে, যেটা হয়তো 500 ওয়ার্ডের প্রম্পটই দিচ্ছে, সেইখানে কি কি ভাবে, কি টোনাল হবে, কি ইমোশন হবে সেগুলো প্রম্পটের মধ্যে লিখে দিচ্ছে। তারপরে সে যেরকম ভাবে তৈরি করার সে একই জিনিস নানা রকম আউটপুট। ঠিক একইভাবে মানুষও চাইলে অনেকগুলো আউটপুট দিতে পারে। এবার এটা আমাদের উপরে তো ডিপেন্ড করছে কতটা আমরা তাদের উপর ডিপেন্ডেবল হবো এআই এর উপর। আচ্ছা, তোমাদের কি মত, এআইটাকে কি তাহলে বর্জন করা উচিত নাকি কোনো সাহায্য নেওয়া উচিত? বর্জন করা উচিত আমি এটা বলতে পারবো না, কারণ বিভিন্ন জায়গায় আমাদের নিজেদেরও জীবনে অনেক রকম সাহায্য করছে এআই, তাই বর্জন করা উচিত না, কিন্তু লিমিটেড। কোথায় বলছি, ধরো তোমরা ইংলিশ অনার্স নিয়ে পড়েছো, তোমরা ভবিষ্যতে কিছু লিখতে চাও, তো তোমরা কি চ্যাট জিপিটি, ক্লড এআই বা জেমিনি যা কিছু আছে এগুলো কি কোনো সাহায্য নেবে? সাহায্য নেওয়া তো উচিত না, কেন কি এত বছর পড়েছি নিশ্চয়ই কিছু শিখেছি, আর নিজের শিক্ষাটা দিয়ে জিনিসটা লিখবো, সেটা একটা এআই কে জিজ্ঞেস করলে মানে আমাদের শিক্ষাটা আমরা কাজে লাগালাম না, এতগুলো বছর শুধু নষ্ট করলাম। এআই কে জিজ্ঞেস করলে তোমাদের শিক্ষাটা কাজে লাগবে না? মানে আমি যেটা শিখেছি এতদিন আমি নিজের পয়েন্ট অফ ভিউ দিয়ে ওই জিনিসটা লিখবো, আর চ্যাট জিপিটি নিজের মতন করে একটা জিনিসটা দেবে। তো আমি যেটা লিখতে চাই ওটা চ্যাট জিপিটি নাও ঠিক করে ওটা এক্সপ্রেস করতে পারে। তো আমি তো বলছি না যে তুমি চ্যাট জিপিটি দেখেই কপি করে দাও, আমি বলছি সাহায্য নিতে চাইলে কি? হ্যাঁ, আমি নিতে চাই, আমি সাহায্য নিতে চাইবো, কারণ আমি জানি যে চ্যাট জিপিটি সমস্ত জায়গা থেকে সমস্ত ইনফরমেশন গুলো খুব ভালোভাবে ছেঁকে আমাকে দিয়ে দেবে, আর সেই মানে ওই পরিশ্রুত ইনফরমেশন গুলো থেকে আমি নিতে পারি। এখানে একটা বিষয় আছে, মানে এমন কিছু পয়েন্ট থাকে যেটা আমরা মানুষরা ভুলে যাই, ঠিক আছে? সেগুলো কিন্তু এআই ভুলে যায়। হ্যাঁ, যে কোনো একটা প্ল্যানিং, ধরো আমার একটা হলো যে আমি গ্রাফিক ডিজাইনিং শিখবো, তার জন্য কি কি করা উচিত। এখন আমি এখান থেকে ওখান থেকে হাজার রিসার্চ করলাম, দিয়ে একটা খাতায় লিখলাম, তারপরে ও তো কয়েক সেকেন্ডের মধ্যে একটা রিসার্চ করা আমাকে দিয়ে দেবে, হয়তো দেখবো যে খাতায় করে লিখেছি তার বাইরে আমার কিছু কোনো পয়েন্ট দিয়েছি। তো আমার মনে হয় সাহায্য তো অবশ্যই সেই হিসেবে তো নেওয়া উচিত, কেন কি সবকিছু জানা সম্ভব নয়, যদি কিছু আরো এক্সট্রা জানতে পারি সেটা ভালো। দুটো তিনটে এআই এর সাহায্য নাও, বারবার করে রিপিট করে করে দেখো, কারণ ওখানেও ডিসক্লেমার থাকে, ওরা অনেক তথ্য দিতে পারে, কখনো দিতে দেখিনি আমি, দিতে পারি না ডিসক্লেমার। ঠিক আছে, আর কিছু করতে চাইলে যারা ভিডিওটা দেখছে তাদের জন্য আঁকা এমন একটা জিনিস যেটা মানে নিজের শেখা উচিত, শুধুমাত্র কোনো কাজে লাগবে বলে না, একটা হবি হিসেবে। কারণ এটা দিয়ে আমি ভাবি যে এমন না যে কোথাও শিখলেই আঁকতে পারবো না তো আঁকতে পারবো না, তো নিজের আঁকাটা করা উচিত, মানে নিজের একটা হবি হিসেবে বা ভালো লাগে, এটা দিয়ে তুমি নিজেকে এক্সপ্রেস করতে পারবে আরো ভালো করে। আর এমনি তোমাদের দুজনকে জিজ্ঞেস করছে, এখানে ছবি সম্পর্কে কি তোমরা কোন ছবি সম্পর্কে কিছু বলতে চাই? এখানকার গ্যালারির সবকটা ছবি এখনো অব্দি দেখা হয়ে ওঠেনি, এর আগের সপ্তাহে যেটা ছিল সেটা সবকটাই দেখেছি, ওটা থাকলে নিশ্চয়ই বলতে পারতাম। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ।